আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি আলহামদুলিল্লাহ। একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে প্রত্যেকটা সেক্টরে রাজকুমার প্রিয়তমাকে টেক্কা দিচ্ছে, প্রত্যেকটা সেক্টরে। আমরা ওই আফসারি ভাইয়ের পাসওয়ার্ড হচ্ছে 6 লাখ 5 লাখ টাকা নিয়েছিল হচ্ছে টঙ্গীর জয়দেবপুরে গাজীপুরের বর্ষা বর্ষা কিন্তু খুব নামি দামি একটা সিনেমা হল, এবং এইখানে এরা হচ্ছে যেমন বরিশালের সরি যশোরের মনিহার সিনেমা হল। মনিহার সিনেমা হল হচ্ছে যে সিনেমাগুলো যায় বা নেয়, বুঝতে হবে যে এই সিনেমাগুলোর দৌড় আছে, এটা বুঝতে হবে। বরিশাল মানে আবার ইয়ে মনিহারের কথা বলতেছি। মনিহারে আমি ইয়েতে শুটিং করে আসলাম, আপনার যশোরে, বিউটিফুল প্লেস। আমার একটা ধারণা ছিল যে যশোর শহরটা আসলে কেমন জানি রুক্ষ উগ্র, মানুষগুলা কেমন, কিন্তু আমার ধারণাকে পুরো উল্টায় দিছে যশোর শহর। বিউটিফুল। আমার কাছে মনে হয়েছে সকালবেলায় শহরটা কেউ ঝাড়ু দেওয়া যায়, দুপুরে একবার ঝাড়ু দেয়, রাতে একবার ঝাড়ু দেয়। আমি মুগ্ধ। কলেজ সহ পুরা মানে যশোর শহরটার পরিবেশে আমি মুগ্ধ। ঠিক ওই যশোর শহরে যে সিনেমা হলটা আছে মনিহার, 2,000 না 2,500 সিটের, সারা বাংলাদেশ সব থেকে বড় সিনেমা হল। আমি যা মানে আমি আমার সাথে আরো অনেক লোকজন ছিল, আমি বললাম আমি একটু সিনেমা হলটা একটু ছুঁয়া দেখে আসি। আমি সোহাগের কাউন্টারই পাশে, আমি বললাম যে ভাই একটু রাখেন, আমি একটু হলটারে ছুঁয়ে দেখে আসি, কারণ এটা এইগুলা করেই তো খাই। তো আমি হলটার টিকিট কাউন্টারে ছুঁয়ে দেখে আসলাম। আমার ভীষণ ভালো লাগলো। তো যেটা বলতে চাই, এই মানে মানে গাজীপুরের এই বর্ষা সিনেমা হল কিন্তু মানে হিট সুপার হিট সিনেমা ওরাই নেয়, ওরা বুঝে, আগের থেকে বুঝে। হল যে সময় সিনেমা মানে শুটিং হয় তখন কিন্তু বোঝা যায় হল মালিকরা যে কোনটা চলে কোনটা চলে না, কি হবে কি হবে না। রাজকুমার প্রত্যেকটা সেক্টরে, প্রতিটা, নট অনলি প্রিয়তমা, প্রত্যেকটা সিনেমাকে টেক্কা দিচ্ছে রাজকুমার। আপনি ভাবতে পারেন সেই কবেকার কথা, 3 4 5 বছর আগে পাসওয়ার্ড 5 লাখ টাকা নিয়েছিল, এরপরে প্রিয়তমা নিল 6 লাখ। মাত্র কয়েকটা মাস হচ্ছে অপেক্ষার পর, মানে 1 বছরও হয় নাই, এই রেকর্ড ভেঙে দিল। 6 লাখের থেকে এখন 10 লাখ। 10 লাখ টাকা পেমেন্ট দিয়ে নিতেছে আপনি, মানে এটা ভাবা যায় না। সামনে আরো ভালো দিন আসতেছে। আরেকটা জিনিস বলি আমি, অন্য অনেকেই নাকি বিনা পয়সা সিনেমা দিতে চাচ্ছে হল মালিকদের, সেটা নিচ্ছে না। কেন নিচ্ছে না? কারণ বিনা পয়সা নিলেও লস। তবে এই এই ঈদে 13টা সিনেমা না 14টা সিনেমার ডিক্লার আসছে, 14 15টা। এর ভিতর কিন্তু 4 5টা ভালো সিনেমা আছে ভাই, 4 5টা ভালো সিনেমা আছে। আমি তো বেশ কিছু টিজার বা ট্রেইলার দেখে আমার ভাল লাগছে কিন্তু। ঠিক আছে, এগুলো নিয়ে পরবর্তীতে আলোচনা করব। ঠিক আছে, ওমরের কথা বলতে পারবো, দেয়ালে দেশের কথা বলতে পারবো। তারপরে আরো কয়েকটা টিজার ট্রেলার দেখলাম। ইয়ের লিপস্টিকের একটা গান দেখলাম, পূজা চেরির, ভাল লাগলো। ঠিক আছে, মানে আবার কাজল রেখার কি জানি দেখলাম, সেটাও ভালো লাগলো। ভালো ভালো সিনেমা আছে কিন্তু ভাই, ভালো ভালো সিনেমা আছে। কিন্তু এই ভালো সিনেমাগুলা প্যাচে পড়া লস করবে। কারণ তারা যদি অন্য সময় আসে, সারা বছর সিনেমা হল মালিকরা সিনেমা পায় না, এক ঈদে সবাই ধাক্কা ধাক্কা মানে ধাক্কা ধাক্কি লাগায় দেয়। কেউ কেউ তো হচ্ছে বিনা পয়সায় নাকি সিনেমা হল মালিকদের বলতেছে ভাই আমার সিনেমা চালান, তাও চালাইতে চাইতেছে না। কেন চালাইতে চাইতেছে না? মানে বুঝতে পারছে যে আপনার মানে এদের সিনেমা চালাইলে হলের মানে স্টাফের বেতন, বিদ্যুৎ বিল কোনো কিছুই দেওয়া হবে না। আর শাকিব খানের সিনেমা চালাইলে শিওর শট। প্রিয়তমা যেমন আহ, টঙ্গীর বর্ষায় বলতেছে যে 8 মাস না 8.5 মাস চালাইছে টানা। এই রাজকুমারও যদি এইভাবে ইয়ে করে দেয় তাহলে তো ভাই মানে ব্যাপারটা অন্যরকম হয়ে যায়। আর দেখেন প্রত্যেকটা সেক্টরে টেক্কা দিচ্ছে কেমনে, রেকর্ড পরিমাণ টাকায় ওটিটি সত্য সেল করছে হচ্ছে রাজকুমার বঙ্গর কাছে। বঙ্গ যে ওটিটি প্ল্যাটফর্মটা আছে ওদের। বঙ্গ কিন্তু একটা বড় প্রতিষ্ঠান ভাই, খুব নাম করা প্রতিষ্ঠান। আপনারা অনেকেই জানেন না, অনেকে অন্য অনেকগুলাকে জানেন, কিন্তু বঙ্গ ওয়ার্ল্ড ওয়াইড বিজনেস, এদের সারা পৃথিবীতে এদের বিজনেস আছে। কিন্তু এই বঙ্গর অনেক, বঙ্গ আমি আমি বলি, বঙ্গতে শিয়াব শাহিন রে ছবি দেওয়ার জন্য পাগল,
কাজল আরফিন অমিকে ছবি দেওয়ার জন্য পাগল, এরকম অনেক অনেক ডিরেক্টর আছে ভাই। এদের ঘর বাড়ি এই বঙ্গ, আমি বলে দিলাম সিক্রেট ব্যাপার। কাজল আরফিন অমি, শিয়াব শাহিন, এদের আড্ডাস্থল এই বঙ্গতে, বুঝছেন? বঙ্গ অনেক বড় প্রতিষ্ঠান এবং প্রচুর মানে ওদের অনেক 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 ভালো অবস্থান। ওরা হয়তো আপনারা অন্য অনেকের মতো তাদের আওয়াজটা শুনেন না, শুনবেন আস্তে আস্তে, বঙ্গর নাম শুনবেন। আমি বলে দিলাম বঙ্গর নাম শুনবেন আপনারা। যাই হোক, এই বঙ্গতে ওটিটির সত্য সেল করছে কিন্তু রেকর্ড পারিশ্রমিকে সাকিব ভাইয়ের এই মানে রাজকুমারের। আপনি 10 লাখ টাকা করে নিতেছে বুকিং মানি আপনার এক একটা সিনেমা হল। আপনি বুঝতে পারতেছেন কাহিনী কি ঘটতেছে? 100টা সিনেমা হল যদি যায় তাহলে কি পরিমাণ টাকা ভাই, টাকা আর টাকা। আশাদ আদনান ভাই তো এরপরে ডিক্লেয়ার দিব ভাই আমেরিকার থেকে এখন উপগ্রহতে মানে ফানি শোনায় কন্টেন্টটা, মানে আমেরিকা ছাড়া আরো কোথায় এক্সপেন্সিভ আছে সেইখানে যাব। আমেরিকা 18 দিন শুটিং করে আসছে না রাজকুমারের, আরো এক্সপেন্সিভ কোথায় আছে, কোন মঙ্গল গ্রহে কোন গ্রহে আছে সেইখানে যাব এই শাকিব খানকে নিয়ে। এই আশাদ আদনান ভাই এটাই বলবে, কারণ প্রত্যেকটা সেক্টরে তো বিট করতেছে ভাই। নট অনলি প্রিয়তমায় আটকাছেন কেন? বাংলাদেশের সব সিনেমাকে বিট করতেছে তো এই রাজকুমার। ফাইনালি মানে বঙ্গতে ওটিটি সত্য বিক্রি করতেছে রেকর্ড পারিশ্রমিকে। খেলা কিন্তু শুরু হয়ে গেছে ভাই। গান দুইটারে নিয়ে যারা কনফিউশন ছিলেন, গান দুইটাও ভালো যাচ্ছে। পরবর্তী আরেকটা গান আসতেছে, সেটাও ভালো যাবে। ট্রেইলার আসার পরে তো আপনারা বসে থাকবেন যে কখন আমরা হলে যাব। অতএব চাপ নেওয়া যাবে না, হ্যাঁ চাপ নেওয়া যাবে না। শাকিব খান চাপ দিয়ে দিছে একটা, এই রাজকুমার। আর রাজকুমারের লাস্ট দৃশ্য, শাকিব ভাই গল্প শুনে কান্না করছে। লাস্ট দৃশ্যর পরে প্রত্যেকটা মানুষের রুমাল নিয়ে যান, খালি এইটুকু বললাম। ধন্যবাদ, ভালো থাকেন, আসসালামু আলাইকুম।